নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত খবরে। তবে প্রথমেই একটু দুর্ঘটনার খবরে চোখ রাখবো। দুর্ঘটনাতে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশকে ঘিরে বিক্ষোভ, অবরোধ, ডাম্পারে ধাক্কায় মৃত্যু হয় ছাত্রের। মুর্শিদাবাদের কান্দির ঘটনা। প্রণব বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন রয়েছেন। প্রণব, পুলিশকে ঘিরে বিক্ষোভ, পথ অবরোধ এবং এলাকায় পুলিশ তোলা তুলছিল এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসীরা। পুলিশের কি বক্তব্য এবং এলাকার কি পরিস্থিতি এখন? দেখো, দ্বাদশ শ্রেণীর ওই ছাত্র সকালবেলাতে কান্দি থেকে বাড়ি ফিরছিল প্রাইভেট পড়ে। সেই সময় একটি জাম্পার দ্রুত গতিতে এসে ছেলেটিকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে ছেলে মারা যায়। এরপরে কিন্তু সাধারণ মানুষজন তারা ছুটে এসে রাস্তা অবরোধ করে এবং পুলিশকে দেখে ক্ষোভে ফেটে পড়ে। তাদের অভিযোগ, এই মনোহরপুরের কাছে তারা পুলিশের প্রতিদিন গাড়ি থেকে টাকা তোলে। যে সমস্ত বালির গাড়ি যায় সেই সমস্ত বালির গাড়ি থেকে জোর করে টাকা তোলে এবং এই জাম্পারটাই টাকা না দেওয়ার জন্যই কিন্তু পুলিশকে দেখেই কিন্তু খুব দ্রুত গতিতে গাড়ি বের করে নিয়ে যায়। সেই সময় কিন্তু সে নিয়ন্ত্রণ হারিয়ে ছেলেটিকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে মারা যায়। এরপরেই সেখানকার মানুষের অভিযোগ যে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটে এবং প্রতিদিনই তোমার সকাল থেকে একদম গোটা রাত্রি অবধি টাকা তোলা হয় এবং প্রতিদিনই তোমার দুর্ঘটনা লেগেই রয়েছে এবং প্রায় ঘন্টা ধরে তোমার কান্দি বহরমপুর যে রাজ্য সড়ক সেখানে অবরোধ করে এবং মৃতদেহ তুলতে না দিয়ে কিন্তু পুলিশের কাছে পুলিশকে ঘিরে ধরে কিন্তু বিক্ষোভ দেখায়। যদিও পুলিশ কর্তৃপক্ষের দাবি যে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, যদি সত্যিকারের ঘটনা ঘটে তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। তারপরে কিন্তু মানুষজন, যে সমস্ত গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা শান্ত হয় এবং তারপরে কিন্তু মৃতদেহ তুলতে দেয় এবং রাস্তা স্বাভাবিক হয়। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায়। এবং অভিযোগ রাস্তায় দেহ ফেলে রেখে অবরোধ হয়। যদিও এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, তবে এলাকাবাসীরা পুলিশের বিরুদ্ধে তোলার অভিযোগ করছেন এবং তার জেরেই দুর্ঘটনা বলে তাদের বক্তব্য।